হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব নাউনকে নিয়ে। এর আগের দিনে বুঝেছি যে নাউন কি। তো আজকে আমরা নাউনের যে কিছু টাইপস আছে সেই টাইপসগুলির কনসেপ্ট আজকে আমরা বুঝবো। তো নাউন কি, নাউন কি, নাউন এর আগের দিনে বুঝেছি যে নাউন হচ্ছে যে কোনো ব্যক্তির নাম হতে পারে, রাম রহিম, বস্তুর নাম হতে পারে যেমন পেন, ফোন, খাতা, বুক, বা জায়গার নাম হতে পারে দিল্লি, কলকাতা, কোনদিকে টঙ্গিদি, বা কোনো এমনকি ফিলিংসের নাম হতে পারে লাভ, হ্যাপিনেস, এংরি। পৃথিবীতে যত সব নাম আছে সবই হচ্ছে নাউন। ঠিক আছে, নাউন হচ্ছে 5 প্রকার। নাউনের টাইপস হচ্ছে, তাহলে নাউন হচ্ছে 5 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। 1 নম্বর হচ্ছে কি? প্রপার নাউন। প্রপার নাউন। 2 নম্বর হচ্ছে কি? কমন নাউন। প্রপার নাউন কি আর কমন নাউন কি? প্রপার হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান, জায়গা ইত্যাদির নামকে বোঝায় নির্দিষ্ট করে, তাকে আমরা কি বলবো? প্রপার নাউন বলবো। কমন নাউন। তাহলে কমন নাউন কি? কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জায়গা বা প্রাণীর সাধারণ নাম বোঝায়, সাধারণ নাম বোঝায়, তাকেই আমরা বলবো কমন নাউন। তাহলে কমন নাউন মানে কি হবে? সাধারণ নাম বোঝাবে, তাকেই আমরা কি বলবো? কমন নাউন বলবো। হচ্ছে ধরে নাও এখানে রাম আছে, এখানে আছে রহিম আছে, এখানে আরো আছে নবদ্বীপ আছে। ঠিক আছে, তো এরা 3 জন আছে এখানে বসে। তো আমি এবার ওদেরকে নির্দিষ্ট করে আমি কাকে রাখবো? প্রপার হয় আমি কাকে ডাকবো? রামকে ডাকবো। রাম, তো এখানে আয়। কে আসবে? এদের মধ্যে কি কেউ আসবে? কেউ আসবে না। আসবে কে? আসবে রাম আসবে। কেন রাম আসবে? কারণ আমি রামকে নির্দিষ্ট করে বলেছি যে রাম, তো এখানে আয়। রাম হচ্ছে কি? এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে এটা হচ্ছে কি? রাম হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি রহিম, তো এখানে আয়, রহিমটা হবেন প্রপার নাউন। যদি আমি বলি নবদ্বীপ, এটাও একটা প্রপার নাউন। এবার যদি বলি বয়, বয়টা কি প্রপার নাউন হবে? বয়টা প্রপার নাউন হবে না, কারণ এটা হচ্ছে কমন, এটা সবার মধ্যে আছে। এটা রাম একটা বয়, রহিম বয়, নবদ্বীপ বয়, বয়টা সবার মধ্যে আছে, এটা আমার কি? কমন। তাহলে এটা হয়ে যাবে আমার কি? কমন নাউন। বয় হয়ে যাবে এখানে কমন নাউন। ঠিক আছে, তো এবার ধরে নাও যদি সিটি আছে, ধরে নাও সিটি আছে, সিটি আছে কি? রায়গঞ্জ আছে, রায়গঞ্জ আছে, ডালখোলা আছে, মুম্বাই আছে, মুম্বাই আছে, রায়গঞ্জ আছে, ডালখোলা আছে, মুম্বাই আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিটি। সিটি। এবার যদি আমি নির্দিষ্ট করে বা প্রপার ভাবে আমি বলছি যে রায়গঞ্জ শহরটা ভালো বা রায়গঞ্জ শহরটা খারাপ, আমি কি বললাম? এটার কথা বলিনি, আমি এটার কথা বলিনি। আমি বলছি রায়গঞ্জ সিটি হচ্ছে ভালো, প্রপার ভাবে বললাম যে রায়গঞ্জ। তাহলে রায়গঞ্জটা হয়ে যাবে আমার কি? এখানে হয়ে যাবে আমার প্রপার নাউন। এটা হয়ে যাবে আমার কি? প্রপার নাউন। যদি আমি বলি ডালখোলা, ডালখোলা শহর ভালো, তাহলে কি? ডালখোলাটা হয়ে যাবে কি? প্রপার নাউন। মুম্বাইটা হয়ে যাবে কি আমার? প্রপার নাউন। আর যদি বলি সিটি, সিটিটা কি প্রপার নাউন হবে? সিটিটা প্রপার নাউন হবে না, সিটিটা হয়ে যাবে কি? কমন নাউন। কারণ আমার এখানেও রায়গঞ্জ সিটি, রায়গঞ্জ এটার মধ্যে আছে কমন, সিটিটা এর মধ্যেও কমন আছে, সিটিটা এর মধ্যেও কমন আছে। সিটি,
সিটি কোথায় সিটি? এটা রায়গঞ্জেও সিটি হতে পারে, এটা দারকুলাও সিটি হতে পারে, এটা মুম্বাই সিটি হতে পারে, কলকাতা সিটি হতে পারে। তাহলে সিটিটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। রবীন্দ্রনাথ ট্যাগর, পরপর হয়ে বলছি আমি রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগর হয়ে যাচ্ছে কি পরপর নাউন। তাহলে পরপর নাউন আর কমন নাউন বুঝে গেছো। এবার 3 নম্বরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন তাহলে কি? কালেকটিভ নাউন হচ্ছে যে এক জাতীয় বা সমজাতীয় বা এক জাতীয় কোনো ব্যক্তি বস্তু হতে পারে, তাদেরকে আমরা পৃথকভাবে আলাদা আলাদা না বুঝিয়ে আমরা কি করব, তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝাবো, তাদেরকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। কালেকটিভ মানে হচ্ছে কালেক্ট, তাদের আলাদা আলাদা না করে আমরা তাদের কি বোঝাবো, সমষ্টিকে বোঝাবো, তাদের বলবো আমরা কালেকটিভ নাউন। যেমন হচ্ছে একটা ইন্ডিয়া টিম, এই টিমটা যে হচ্ছে, টিমটা মানে কি, টিম এখানে আছে শুধু বিরাট কোহলির না, শুধু রোহিত শর্মার না, শুধু হার্দিক পান্ডিয়ার না। যদি আমি টিম বলি ইন্ডিয়া টিমের মধ্যে কে কে আছে? ইন্ডিয়া টিমের মধ্যে আছে বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, হার্দিক পান্ডিয়া আছে, আরও আছে 11 জন প্লেয়ার আছে। ইন্ডিয়া টিম যদি আমি টিম বলি ইন্ডিয়া টিম, তাহলে মানে যে 11 জন প্লেয়ার আছে সব প্লেয়ারদেরকে সমষ্টি বোঝাবে হচ্ছে টিম। টিমটা হয়ে যাবে কি কালেকটিভ নাউন। যদি বলি জুরি কি? জুরি হচ্ছে গ্রুপ অফ জাজেস, যে জাজগুলো থাকে, জাজ সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চে, তো অনেকগুলো জাজ থাকে। তো জাজ আমি একটা দুটা জাজ না বলে আমি বললাম জুরি মানে কি যত জাজ আছে তাদের গ্রুপ, সমষ্টিকে বোঝাবো আমি কি জাজ। সেরকম আছে কমিটি, যেমন কোথাও কমিটি আছে, কোনো মেলার কমিটি আছে, কোথাও পুজোর কমিটি থাকে। কমিটিতে কয়জন থাকে? 1 জন 2 জন থাকে না, আলাদা আলাদা বোঝে না যে এটা ওর কমিটি, এটা ওর কমিটি। এটা হচ্ছে একটা কমিটি, মানে ওখানে অনেকজন সদস্য থাকে, 1 2 জন 4 জন 5 জন 10 জন সময় কি থাকে সদস্য, তাদের আমরা সমষ্টিকে কি বলবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বুঝে গেছো? তাহলে যেমন আছে আরো আছে টিম আছে, টিম হবে, অডিয়েন্স হবে, অডিয়েন্স, জুরি, ক্রাউড ইটিসি এটসেট্রা। তো 3 নম্বর কি বললাম কালেকটিভ। 4 নম্বর আছে কি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন তাহলে আবার কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে সকল দ্রব্য কি দ্রব্য, কিন্তু দ্রব্য কি করে হবে, গণনা করা যায় না, মানে গোনা যায় না, 1 2 3 করে গোনা যায় না, কিন্তু আবার ওজন করা যায়। গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, তাদেরকে আমরা বলবো কি ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে গোল্ড, যেমন হচ্ছে সিলভার। গোল্ডকে কি আমরা কি গণনা করতে পারবো, গুনতে পারবো, 1টা গোল 2টা গোল 3টা গোল, কিন্তু এটা বলতে পারবো, আর ওজন করতে পারবো, কিন্তু বলতে পারবো যে 1 কিলো গোল্ড 2 কিলো গোল্ড, ওজন করতে পারবো, কিন্তু গোল্ডটাকে কি করতে পারবো না, গণনা করতে পারবো না। এরকম আছে সিলভার আছে, ডায়মন্ড আছে, তারপর আছে প্লাস্টিক আছে, এবার 5 নম্বরে আমরা কি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন।
অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায়, কিন্তু কিন্তু কি করতে যাবে, কিন্তু দেখা যায় না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, শুধুমাত্র কি করা যাবে, কল্পনা করা যাবে বা অনুভব করা যাবে, তাদের আমরা কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভকে কি তুমি দেখতে পারবো? হ্যাপিনেসকে তুমি দেখতে পারো, কিন্তু কি করতে পারো, লাভকে কি করতে পারো, ফিলিংস করতে পারো, ফিল করতে পারো, অনুভব করতে পারো। হ্যাপিনেস কি দেখতে পারো? হ্যাপিনেসকে দেখতে পারো না, সেটাকে কি করতে পারো, ফিল করতে হয়। দোকানে গিয়ে যদি বলি আমাকে 5 কিলো লাভ দাও, 5 কিলো কি দাও, হ্যাপিনেস দাও, দোকানদার কি 5 কিলো হ্যাপিনেস দিবে বা 10 কিলো হ্যাপিনেস দিবে? দিতে পারবে না। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝাবে, কিন্তু সেটাকে ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র কি করা যাবে, অনুভব করা যায় বা কল্পনা করা যাবে, তাদেরকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বললাম লাভ, হ্যাপিনেস হবে, উইজডম হবে, তারপর অ্যাংরি কে কি দেখতে পারো? অ্যাংরি দেখা যায় না, ফিল করা যায়, যে সামনের মানুষটা রেগে গেছে, এটা তুমি ফিল করো, রাগ দেখা যায় না, ছোঁয়া যায় না। তো এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা নাউন বুঝলাম, নাউনের টাইপসগুলির কনসেপ্ট বুঝলাম। এরপরের যে ভিডিওটা আসবে সেটা একদম ইউনিক বা আলাদা থাকবে, যেটাতে নাউনকে ফাইন করার কিছু পয়েন্টস বা ট্রিক্স দেবো। তো আজকে ক্লাসটা এখান থেকে এন্ড করলাম। আর ক্লাসটা তোমরা অবশ্যই একবার দেখো, দুবার দেখো, যাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে তারপর তোমরা নিজেরাই নিজের মতো করে নোটস বানাও, যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে যায় যে নাউন কি। আর ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা গ্রামার শিখতে চায় বেসিক টু অ্যাডভান্স। টেক কেয়ার।